আজকে যাচ্ছে হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে, যেটা হচ্ছে ইউএর মধ্যে অনেক বড়, সবচেয়ে বড় মস্ক। শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক হচ্ছে আরব আমিরার সবচেয়ে বড় মসজিদ এবং এমনকি পৃথিবীর অষ্টম বৃহত্তম এবং সুন্দরতম মসজিদ। এটি নির্মাণ করার সময় প্রায় 3000 শ্রমিক 38 কোম্পানি কাজ করেছিল, যেখানে ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইরান, চীন, নিউজিল্যান্ড, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশে মানুষ একসাথে কাজ করে এই মস্কটি নির্মাণ করেছিল। এবং এই মস্কটি নির্মাণ করতে খরচ হয়েছিল 545 মিলিয়ন মার্কিন ডলার। এই মসজিদের ধারণ ক্ষমতা বলতে গেলে একসাথে 40,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। জুমা এবং ঈদের সময় সর্বোচ্চ 1.5 লাখ থেকে 2 লাখ মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট ড্রাইভ করার পর এখন পৌঁছালাম এবং এখানে দেখতে পাচ্ছি কি পরিমাণ ভিড়। আমরা পার্কিং না পেয়ে এই পাশে চলে আসছি। এখানে প্রায় 5টা-6টা গেট রয়েছে এবং আমরা ঢুকতেই ইফতার শুরু হয়ে গেল এবং ইফতার আমরা কিছুক্ষণ পরেই পেয়েছি। এবং এই ইফতারের সাথে 5 স্টার হোটেলের খাবারের সাথে তুলনা করা হয়, কারণ এখানে ইফতারের কোয়ালিটি অনেক ভালো। একটা আপনাকে হাফ চিকেন দিবে, বিরিয়ানি দিবে, তারপর হচ্ছে আপনাকে ফ্রুটস দিবে, জুস দিবে, সেই সাথে আপনাকে হচ্ছে পানিও দিবে। এটা হচ্ছে এন্ট্রি করার পর এটা হচ্ছে মসজিদ, একদম মাঠ, ফুল বড় মাঠ। এখানে প্রায় হচ্ছে 40,000 মানুষের নামাজ পড়ার জায়গা আছে এবং এটা হচ্ছে মেন মসজিদ। মেন মসজিদটা হচ্ছে এটা। এইখানে মানুষটা নামাজ পড়ছে, এখনো নামাজ পড়তেছে মাগরিবের। তারপর এটা ওই সামনের দিকে হয় এবং এদিকে এন্ট্রেন্স আছে, প্রায় হচ্ছে 6টা-7টা গেট আছে এবং হচ্ছে অনেক বড় পার্কিং। তবুও আমরা হচ্ছে ঠিক মতো পার্কিং কার্ডটা পাইনি, আমরা লেটে আসছি এবং এত মানুষের হচ্ছে ইফতারের আয়োজন করছে আনলিমিটেড। আপনি যদি কোনো সময় দুবাইতে ট্রাভেল করেন বা আবুধাবিতে যান শেখ জায়েদ গ্র্যান্ড মস্কটি দেখার জন্য, অবশ্যই ট্রাই করুন যদি রমজানের সময় আসেন একটু আর্লিতে যাওয়ার জন্য, যাতে আপনি পার্কিংটা পান, ঠিকমতো ঢুকতে পারেন। এবং এইখানে এন্ট্রি করার জন্য আপনাকে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি আপনাকে চেক আপ করে তারপর ঢুকাবে। আপনার যদি কোনো জিনিসের যদি সমস্যা থাকে ওনারা রেখে দিবে, আপনি যাওয়ার সময় আবার সেটা আপনাকে রিটার্ন করে দিবে। এবং প্রায় হচ্ছে 10-15 মিনিট ওয়েট করার পর মাগরিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমি মসজিদে এন্ট্রি করতেছি এবং এইটা হচ্ছে মূল এন্ট্রেন্স ভিতরের যাইতে এই ধরনের মসজিদটা দেখতে। এবং এটা হচ্ছে মেন যে হিউজ গম্বুজটা আছে, এটা হচ্ছে সেই গম্বুজটা। এবং ভিতরে অলরেডি নামাজ, এশারের নামাজ পড়ার জন্য, তারাবির নামাজ পড়ার জন্য প্রস্তুতি চলতেছে, অনেকে নামাজ পড়তেছে এবং সামনে একটা হচ্ছে লাইভ স্ট্রিমের জন্য একটা সিস্টেম রয়েছে। মাশাআল্লাহ, মসজিদটা দেখেন এন্ট্রেন্সের ভিতরে কি রকম, এটা সেন্সর সিস্টেম, অনেক বড় গম্বুজ, অনেক বড়। সবাই হচ্ছে ভিতরে আসছে পারমিশন দেওয়ার পর। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে মসজিদে ঢোকার জন্য আপনাকে এখানে যে ট্রেডিশন যে কাপড়, এজ এ মুসলিম যে ফুল হাতা কাপড় পরতে হবে আপনাকে, সেটা মেনটেন করতে হবে। না হয় আপনার এজ এ ট্যুরিস্ট হন যে হন না কেন, আপনাকে এখানে এন্টার করতে দিবে না। এবং মহিলাদের জন্য, পুরুষের জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা সেক্টর রয়েছে। যারা হচ্ছে মা বাবার সাথে আসতে পারেন এবং আলাদা আলাদা তাদের এন্টার করতে হবে মসজিদের মধ্যে। এবং আমি যে পাশটা ঢুকছি তার ডান পাশে হচ্ছে মেয়েদের জন্য প্রেয়ার রুম, এই পাশে হচ্ছে ছেলেদের জন্য। এই ধরনের কারুকাজ এবং নকশার মধ্যে এবং এত বড় মসজিদ বিশ্বের মধ্যে অনেক কমই আছে এবং তার মধ্যে এটি হচ্ছে একটি 8ম। এবং এই ধরনের মসজিদ বিশেষ করে মুসলিম কান্ট্রিতে বেশি থাকে।